হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আই হোপ কি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলায় দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা টবে ছিল, টব থেকে একে মাটিতে নামিয়ে দিয়েছি, আর মাটিতে নামিয়ে দেওয়ার পর প্রচুর ফুল ফুটছে এবার। মানে এটা আসলে রঙ্গন, থকা রঙ্গন, মানে যেটা হচ্ছে দেশি, হাইব্রিড না। তো এই জন্য প্রচুর বড় বড় এর ইয়েগুলো হবে আর কি। গাছটা কত সুন্দর লাগছে দেখো গাছটা। আর আজকে একটু রোদ উঠেছে, বেশ সুন্দর লাগছে, ঝিকিমিকি। মানে সকালের দিকটা মেঘলা ছিল, কিন্তু তারপরে একটু রোদটা উঠেছে। তো যাই হোক, আমার গোলাপ গাছটাও এখন পাতা ছাড়ছে এই যে। আর এই গাছের নিচের ডালগুলো সব কেটে দিয়েছি। আর এই যে এই ফুলগুলো দেখো হচ্ছে, সুন্দর লাগছে। এইমাত্র বাজার থেকে বাড়ি এলাম, আর বাজার থেকে নিয়ে এলাম এই যে চপ এনেছি, একটা ব্রেড নিয়েছি, আর এই এক ব্যাগ বাজার করেছি। অনেকে ভাবে ঘড়ি কাটায় এখন প্রায় 11:30 বেজে গেছে, আর আমি বাজার গিয়েছিলাম প্রায় 9টার সময়। বাজার এ দোকান ও দোকান করে ঘুরে ঘুরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখো এই সকালবেলায় বাসনগুলো সব দিদি ধুয়ে দিয়ে গেছিলো, কিছুই তোলা হয়নি। এগুলো সব আগে তুলবো, নাহলে এখানটা জায়গাটা আমার এখন লাগবে, সব সবজিগুলো ধুয়ে রাখতে হবে। আর বাড়িতে না ওই কাজের মানে চারপাশগুলো খুব জঙ্গল হয়েছে, তো সেগুলো আর কি পরিষ্কার করার জন্য, আর ওষুধ টষুধ দেবে তার জন্য বাবা আর একটা লোক এসছে আর কি, মানে আমাদের ওখান থেকে একটা কাজের লোক এসছে। তো সেই লোকটা দুজন মিলে আর কি ওগুলো পরিষ্কার করছে। তো ওই জন্য ভাবলাম বাজার যখন যেতেই হবে, বাড়িতে আর মুড়ি খাবারটা বানিয়ে লাভ নেই কষ্ট করে, তো বাজার থেকে একবার মুড়ি খাবারটা নিয়ে আসবো, তার জন্য চপ নিয়ে এসেছিলাম। আর এই যে চপের সঙ্গে দেখো শসা, আম আর পেঁয়াজ, তো এই দিয়ে ওদেরকে মুড়ি দিলাম আর কি, বাবাকে আর যে কাকুটা এসেছিলো সে কাকুটাকে, দুজনকেই এই দিয়ে মুড়ি দিলাম। আর আমিও এই দিয়ে খেয়েছি সকালেও, মানে সকালে বলতে কি ওখান থেকে আসার পরে আর কি খেলাম। তারপরে এই যে দেখো মাছ নিয়ে এসেছিলাম, অনেক কদিন বাজার যায়নি, আর তারপরে আবার অনেক কদিন আর এখন আর বেরোবো না, তার জন্য একটু বেশি করেই মাছ নিয়ে এসেছি। আর অনেকদিন পর না এই মাছগুলো, ছোট ছোট মাছগুলো পেলাম। এখানে ছোট মাছ খুব একটা পাওয়া যায় না, বেশিরভাগ ওই রুই কাতলা বড় বড় মাছ, মানে 2.5 কেজি 3 কেজি 4 কেজি ওজন এরকম আর কি বড় বড় মাছ পাওয়া যায়, তার জন্য বেশিরভাগ ছোট মাছ পাই না। তো যাই হোক এই মাছগুলো একটু পেলাম, ওই জন্য নিলাম। আর এই যে ছোট মাছ, মানে রুই মাছও নিয়েছি, এটা 750 মতো আছে আর কি। তো 750 এই মাছটা নিয়েছি, আর ওই মাছটাও নিয়েছি প্রায় 500-র ওপর হবে, 600 মতো মনে হয় বললো। তো ওইগুলো গোটা গোটাই রেখে দিয়েছে। আর ওদের মাছ বাছা তো জানোই, আঁশে ভর্তি থাকে, আবার বাড়ি এসে সেগুলো নতুন করে আবার আঁশগুলো ছাড়িয়ে ভালো করে মাছগুলো বেছে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে একবারে ফ্রিজে তুলে রেখে দেবো, তাহলে মানে নুনটাও ঠিক ভেতরে ঢুকে গেলে, মানে ফ্রিজে ভরে রেখে দিলে নুনটা ভেতরে ঢুকে যায় আর কি, ওই জন্য। আর এই যে এক বেসিন দেখতে পাচ্ছ সবজি এনেছি, সবজিগুলো ধুয়ে তুলতে তুলতেই অনেক সময় লেগে যায়, কারণ বাজার থেকে আনি, তো ওই জন্য আমি একবারে সব ধুয়েই রেখে দিই। আবার যখন কাটবো তখন অবশ্য ধুয়ে নেবো, কিন্তু তাহলেও এখন মনে হয় যে মানে কাদা বালি ধুলো লাগে, তো একবারে ধুয়ে ওই জন্য ফ্রিজে একবারে তুলে রেখে দিই জল ঝরিয়ে। তো এইটা মোটামুটি এখন আমার 10 দিনের ওপর 10 দিন মতো তো চলেই যাবে এই সবজি আর ইয়ে নিয়ে। আর যদি বাজার যাই আবার কিছু দরকার লাগে তখন হয়তো কাউকে দিয়ে আনিয়ে নেবো, বা আমি
নিজেই চলে যাব। নিজে এখন আর সেরকম যেতে পারছি না, মানে বাজার গেলে এসে যে কি পরিমাণে হাঁপিয়ে যাই আমি একমাত্র জানি, মানে হাঁপ ধরে যায়। আর বেশিক্ষণ বেশি মানে তাড়াতাড়ি কথাও বলতে পারি না, বেশি হাঁপিয়ে যাচ্ছি এখন একটু বেশি আর কি, কারণ সময়টা অনেক এগিয়ে গেছে। তো যতটা আগের মতো অ্যাক্টিভ ছিলাম, যাওয়া আসা সমস্ত কিছু করতে পারছিলাম, এখন একটু করতে গেলে অসুবিধা হয়। তবু একা ঘরে আমাকে তো করতেই হবে, কারণ করার মতো সেরকম তো কেউ নেই, তাই না? আর কাউকে বলবো, বাবাকে বা শ্বশুরকে কাউকে বলবো, সবারই সেই ঘরের কাজ আছে, সবারই ধরো তাদের কাজ সামলে তারপরে আমার বাড়ি আসবে, তার মানে ততক্ষণ 12টার ওপর বেজে যাবে। আর তখন আর না মাছ পাওয়া যাবে না সবজি পাওয়া যাবে। তার জন্য চেষ্টা করি নিজে যতটা পারবো নিয়ে আসি। তো দেখো সমস্ত সবজি মোটামুটি নিয়ে নিয়েছি, আর এখানে ফলগুলো নিয়ে নিয়েছি, ফলগুলোও ধুয়ে রেখে দেবো। এগুলোও এখন অনেক দিন চলে যাবে আমার, মানে প্রত্যেক দিন তো আর একটা করে খাওয়া হয় না, তো ওই জন্য আর কি অল্প অল্প করে কোন দিন হয়তো লেবুটা খাই, কোনো দিন বা আপেলটা খাই, কোনো দিন হয়তো আবার খাওয়াও হয় না, ভুলে যাই, মনে থাকে না, তো এরকমভাবেই খাওয়া হয়। আর লেবুটা খেতে আমার মেয়েও খুব ভালোবাসে, তো ওর জন্য বেশি করেই নিই, কারণ ও খায় বাড়িতে মানে যখন থাকে। আর দেখো ডালিমটা দিয়েছে কেমন পচা, মানে দেখে ভালো দিতে বলেও সেই দেখে নিলেও সেই ওরকমই দেবে। তো ডালিম দুটো করে নিই, মানে আমার খেতে বলেছে আর কি, ব্লাড কম আছে তার জন্য, কিন্তু ডালিমটা খুব একটা খাইও না, ওই একদিন দুদিন অন্তর আর কি খাই, তাও মেয়ে হাফ খায় আমি হাফ খাই এরকম আর কি। তো বাবাকে দেখো মুড়ি টুড়ি দিয়ে দিয়েছিলাম, আর কাকুকেও দিয়ে দিয়েছিলাম। তো ওরা খাওয়া দাওয়া করে দেখো পিছনে জঙ্গলগুলো না পরিষ্কার করে ঘাসগুলো, তারপরে আবার এই ইয়েগুলো মানে স্প্রে করে দিচ্ছিলো আর কি, ওষুধ স্প্রে করে দিচ্ছিল। আর স্প্রে করতে করতে কি বিশাল একটা সাপ বেরিয়েছে, তোমরা দেখো এটা হলো গৌড় সাপ। মানে আমাদের এইখানটা যে 3 ফুট ছাড়টা আছে সেখানে তো বেশি করে মাটি দিয়ে উঁচু করা আছে, তো ওই জন্য ওই মাটির তলায় না গর্ত করেছে। আগে একটা চন্দ্রপোড়া সাপও ছিল, চন্দ্রপোড়া সাপটাকে মানে মেরে দেওয়া হয়েছে, আমরা মারিনি যদিও, মানে ওই যারা মিস্ত্রি ছিল তারাও মেরে দিয়েছে আর কি, তাদেরকে মানা করা হলো, তা সত্ত্বেও তারা মেরেছে। আর ওখানেই দেখো একটা গৌড় সাপ বেরিয়েছে, আর কত বড় গৌড় সাপটা তোমরা দেখো একবার। যদি বাড়ির মধ্যে বাই চান্স ঢুকে যায় তাহলে কি অবস্থা হবে। মাঠের ধারে থাকা মানেই মানে এরকম সাপ ও ব্যাঙ এইসবের আর কি ভয়। আর বাড়িতে তো ছোটোখাটো সাপ তো ঢুকেই পড়ে, সেটা তো মানে কিছু করতে পারবো না, এদিক ওদিক ফুটো ফাটা দিয়ে সাপ ঢুকেই পড়বে। কিন্তু এই এত বড় বড় সাপ যদি ঘরের মধ্যে ঢোকে তাহলে কি করে মানে মানুষ শান্ত থাকতে পারবে বলো। যাই হোক ওটাকে ওষুধ দিয়ে দিয়ে মানে ওষুধের ঘ্রাণ যেহেতু পাচ্ছিল ওরা, তার জন্য আর কি পালিয়ে গেছে। আর এদিকটা দেখো ভালো করে বাবা আর ওই কাকা মিলে ভালো করে আর কি পরিষ্কার করছে আর কি, মানে ওষুধ দিয়ে দিয়েছে, আবার নতুন করে আর কি ছিঁড়েও দিয়েছে ঘাসগুলো আর কি পাশগুলো, আর একটু ভালো করে আর কি করে দেয়া যেত, কিন্তু আমি বললাম যে সাপটা আছে বেশি যাওয়ার দরকার নেই, অত মানে জঙ্গল যেহেতু বেশি দেওয়ার দরকার নেই। আর ভাগ্যে সাপটা দেখেছিল তাই, নাহলে কি বিপদটাই না হতো আজকে। তো যাই হোক এই দেখো ওরা ওদিকে কাজ করছে আর আমি এদিকে আমার নিজের রান্নাটা করতে চলে এসেছি। বড় বড় মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো এই মাছগুলো খেতে না আমার ইস্যু খুব মানে ভালোবাসে, মানে ভাজাটা আর কি, রসা বা কষা এরকম না, ভাজাটা। তোর জন্য একটা ভালো করে মচমচে করে ভেজে রেখেছি। আর আজকে একদমই পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতে একদমই মন হচ্ছিল না, তাই শুধু আদা আর জিরে দিয়ে ভালো করে মাছের ঝোল ঝোল টাইপের, একটু চারা মাছের ঝোল যেভাবে হয় ওইভাবে বানিয়েছিলাম। অন্যরকম খেতে খেতে মন হয়, কিন্তু কি করব, একা নিজে হাতে খেতে এরকম ভালোই লাগে না, মনে হয় যে বেশ অন্য কেউ করে দিত একটু খেতে ভালো লাগতো। কিন্তু যাই হোক আমি একা এখন আছি যেহেতু আমাকে নিজেকে করেই খেতে হবে, তো এইভাবেই নিজেকে করেই খাচ্ছি। আর এই মাছগুলো দেখো খেতে তো ভালো লাগে কিন্তু প্রচণ্ড কাঁটা হয়, আর এই কাঁটা বেছে খাওয়াটা একটা বড় ব্যাপার, গলায় কাঁটা লেগে যাবে এই ভয়েই ছোটো মাছ খেতে পারি না, বেশিরভাগ ওই জন্য বড়ো মাছই নিয়ে আসতে হয়। তো এই টাইমে বেশি বড় মাছ খাওয়া তো উচিত নয়, তাই ছোটোখাটো মাছই খাওয়া ভালো, কিন্তু পাওয়া গেলে তবেই না। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।